নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শনিবারে সকালবেলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন বনগ্রাম, বন জঙ্গল, মনোরম সুন্দর পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি। তা আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর ভিডিও শুরু হওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি, দেখুন আমি কিন্তু একাই আছি, দেখুন আমার পাশে কিন্তু কেউ নেই। অনেকে তো ভাবেন যে আপনি দাদা যে সব জায়গায় ভিডিও করেন আপনার পাশে অবশ্যই লোকজন থাকে। আমি কিন্তু ভিডিওটা পুরো দেখাচ্ছি, আমার পাশে কিন্তু কেউ নেই, আমি কিন্তু একা। যা ভিডিও করে আমি কিন্তু সম্পূর্ণ একাই করি, একা করতে ভালোবাসি। আমার কিন্তু ভয়টাই লাগে না। অনেকে যারা ভিডিওগুলো দেখেন বলছে ভয় ভয় কিছু না, নিজের কাছে সব কিছু। আমার যদি একটা ভিডিও করতে গিয়ে যদি ভয় লাগে কোনো জঙ্গলে মঙ্গলে, আমার তো সম্পূর্ণ ক্যাটাগরি তো আমার এই জঙ্গল ভিত্তিক পরিবেশের উপরে, তা ভয়টা কেন পাবো আমি কি অন্য কোনো ধরনের ভিডিও করছি যে মানুষের অসুবিধা হচ্ছে? আমি তো পরিবেশের উপরে ভিডিও করছি, তো ভয় কিসের? কোনো ভয় নেই। মনের মধ্যে সাহস রাখবেন, বুকের মধ্যে সাহস রাখবেন, এগিয়ে যাবেন। কোনো রকম ভয়কে উপেক্ষা করে এগিয়ে যাবেন। আমার কোনো ভয়টা কিছু লাগে না। আমি নিজেই ভিডিও করি, আমি চিন্তাধারা, নিজস্ব কন্টেন্ট, তার চারিদিকটা। তা আর একটা কথা বলে রাখি, আমার ভিডিও যারা ফেস শটের মধ্যে আমি বলে রাখি যে ইউটিউবে একটা আপনাদের সামনে বলে রাখি, ইউটিউবে কিন্তু বলে দিয়েছে যে কোনো একটা বিষয় কিন্তু আপনি ইউটিউবে কাজ করবেন, যে কোনো একটা বিষয়। আমি যেমন পরিবেশের উপরে ভিডিও করি, আমি কিন্তু এখানে কিন্তু খাবারের ব্লগ করতে পারবো না, ঠাকুর দেবতা অনুষ্ঠান দিতে পারবো না, ট্রাভেল দিতে পারবো না, তা মানুষের টেক ভিডিও করতে পারবো না। আমার কিন্তু পরিবেশের উপরে ভিডিও। তা আমি যে কোনো একটা বিষয়ের উপরে কাজ করলে কিন্তু ইউটিউব কিন্তু মনিটাইজ করবে। আর আপনি যদি খাবারের ভিডিওর মধ্যে যদি আপনি কীর্তন দিয়ে দেন, তো মানুষ দেখবে? খাবারের মধ্যে যদি আপনি খাবারের ভিডিও বা ট্রাভেলের ভিডিওর মধ্যে যদি আপনি রান্নার ভিডিও দেন, মানুষ দেখবে না। ইউটিউবে কাজ করতে গেলে যে কোনো একটা বিষয়ের উপরে, একটা চরিত্রের উপরে কিন্তু আপনার কাজ করতে হবে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনি মনিটাইজ পাবেন। আর আর কন্টেন্ট চেঞ্জ করলে হবে না। আপনি প্রথম ইউটিউব চ্যানেল খুলে প্রথম যে ভিডিওটা আপলোড করবেন সেটা কিন্তু গ্র্যান্ডেড হবে, দ্বিতীয়বার কিন্তু ইউটিউব কিন্তু গ্র্যান্ডেড করবে না। আর বিশেষ করে ভিডিও করার আগে আপনারা বলে রাখি, টেক ভিডিও দেখবেন। যারা টেক ভিডিও করতে ভালোবাসে, বিভিন্ন সলিউশন কিন্তু সেসব টেক ভিডিওতে আছে, ইউটিউবে কিন্তু আছে, অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা চ্যানেল দেখবেন, আমি চ্যানেল নামগুলো বলবো না, তা আশা করব অসুবিধা হবে না। আর একটা কথা বলে রাখি, আমার একজন রিলেটিভ আছে, একটা দাদা আছে, তা বলে যে আমার এই যে পরিবেশের উপরে যে ভিডিওগুলো আমি করি, তা ভিডিওটা চেঞ্জ করতে। আমি কিন্তু এই চেঞ্জ করবো না। আমার পরিবেশের উপরে ভিডিও, যে ভিডিওগুলো মানুষ দেখতে দেখতে আমাকে দুয়াতবার আশীর্বাদ করেছে, সাবস্ক্রাইবার এনে দিয়েছে, এই ভিডিও আমি চেঞ্জ করব না। উনি চাচ্ছে যে আমার এই চ্যানেলের মধ্যে যাতে ভিউজ আসে, ভাইরাল হয়। আমি তাকেই বলেছিলাম যে ইউটিউব ভিডিও ভাইরাল করার দায়িত্ব ইউটিউবে। আমরা ইউটিউবে হচ্ছে কর্মচারী, আমরা কাজ করি, সবাই কাজ করে। ভাইরাল করার দায়িত্ব কিন্তু ইউটিউবে, সে চিন্তা আমাদের নেই। আমরা শুধু তাদেরকে অল্টারনেটিভ ভিডিও কিন্তু আমরা দিতে থাকবো। তা ভিডিওর মধ্যে বলে ফেললাম এই কারণে, জঙ্গলের ভিডিও তো চারিদিকটা তুলে ধরছি। আপনারা দেখছেন শনিবারে সকালবেলা বনগ্রাম, বন জঙ্গল, মনোরম শান্ত পরিবেশ, খুব সুন্দর একটি জায়গা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যে কোনো ইউটিউবে যে কোনো একটা উপরে আমরা কাজ করবেন, ধৈর্য ধরে থাকবেন। সব যে আপনার ভিডিও ভাইরাল হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু ইউটিউব দেয়নি। ভিডিও আপনি করতে থাকুন, অ্যাক্টিভ থাকুন, ভিডিও ছাড়তে থাকুন, অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, লাইক আসবে, কমেন্ট আসবে, প্রচুর বন্ধুদের সাথে আপনার পরিচয় হবে। আর বিশেষ করে ধারাভাষ্য বা মুখের ফেজে বলতে পারবেন, ঠিক আছে? প্রথম অনেকে বলতে পারে না, চেষ্টা করবেন, ধরে রাখবেন, সব কিছু মাটি কামড়ে পড়ে থাকতে হবে ইউটিউবের পেছনে। ইউটিউব আপনাকে চিন্তা করতে, ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করে দেবে। সবাইকে ধন্যবাদ। সম্পূর্ণ জায়গা দেখুন, আমার পাশে কিন্তু কেউ নেই, আশেপাশে কেউ নেই। দেখুন আপনাকে দেখিয়ে দিই, যদি কোনো মানুষজন থাকে আমি বলবেন, আমি জঙ্গলে ভিডিও করা ছেড়ে দেবো। এই চারিদিকে যে ভিডিওটা দেখাচ্ছি, আমার কিন্তু আশেপাশে কেউ নেই, দেখুন কেউ নেই, সম্পূর্ণ জঙ্গল, কিন্তু জঙ্গল। দেখুন কেউ নেই। আপনাদেরকে রানিং ঘোরাচ্ছি এই কারণে যে কেউ যদি আমার পাশে থাকে সে কত দূর দূরতি পারবে। এবং চারিদিকটা দেখেছেন, চারিদিকটা কিন্তু আমরা এই ভিডিও করছি, কিন্তু কেউ নেই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবারে সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন শনিবারে সকালবেলা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা মানে কিন্তু গ্রাম প্রকৃতির ভিডিও নয়, বিভিন্ন শহরের মনের কথা সামনের মাসের থেকে শুরু করছি। প্রত্যেক রবিবার করে আপনারা পাবেন। আর পাবেন বিভিন্ন মুনি ঋষি সাহিত্যিকের
বাড়ি, তার আশেপাশের সুন্দর মনোরম সুন্দর পরিবেশটাকে তুলে ধরা। সে থাকবে বিভিন্ন জায়গা, রাতের বেলা হলি গলি রাস্তা, ভৌতিক পরিবেশ তুলে ধরবো। ভূত দেখাবো না, ভূতদের চ্যানেল না এটা। আর বিভিন্ন শ্মশানের ভৌতিক অবস্থা, গা ছমছমে অবস্থা তুলে ধরবো। আশা করব বন্ধুরা শুরু থেকে শেষ অবধি আপনারা সবাই থাকবেন। আর আজকের শনিবারে সকালবেলায় গভীর বন জঙ্গলের পরিবেশ তুলে ধরলাম। ওয়াইটি বনগাঁ সকল দর্শক বন্ধুদের কাছে আমার চ্যানেল থেকে একটা রিকোয়েস্ট আছে, একটা অনুরোধ করছি। যদি আপনাদের বাড়ি গ্রাম অঞ্চলে হয়, বা যারা গ্রাম থেকে দেখছেন, বা যারা শহর থেকে দেখছেন, বা দেশের বাইরে থেকে যারা দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত। একটা কথা বলবো, এই সব সুকোটুকো জায়গা থাকলে, যদি গ্রাম অঞ্চলে সুকোটুকো জায়গা থাকলে অবশ্যই এসব জায়গায় কিন্তু আগুন ধরাবেন না। অনেক মানুষ আছে দুষ্টুমি করে কিন্তু আগুন টাগুন ধরিয়ে দেয়, সারা বন কিন্তু পুড়ে ছারখার হয়ে যায়, অক্সিজেনের প্রচণ্ড ঘাটতি হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, বেশি করে গাছ লাগাবেন। যদি আপনাদের কোথাও কোনো জমি কেনা মানে কিনে রেখে দেন, সেসব জায়গায় কিন্তু গাছ লাগাবেন। এই যে জমিটা যার আছে, নিশ্চয়ই তিনি গাছ লাগিয়ে কিন্তু পরিবেশকে কিন্তু ভারসাম্যটাকে বজায় রেখে দিয়েছে। যে যদি আপনি সেই জায়গায় কিন্তু যদি বসবাস না করেন, আপনি কিন্তু এসব জায়গায় কিন্তু গাছ লাগাতে পারেন, পরিবেশের কিন্তু খুব খুব উপকার হবে। আর এখন যারা বর্তমানে এসি কিনছে, এসির যে ঘরের টেম্পারেচার ঠান্ডা রাখার জন্য কিন্তু এসির যে গরম হাওয়াটা, ঘরের মধ্যে যে গরম হাওয়াটা, সেটা কিন্তু আমরা বাইরে কিন্তু আমরা ফেস করছি। 2024 সালে থেকে কিন্তু 2025 সালে প্রচুর পরিমাণে কিন্তু গরম বাড়বে। এতটা গরম বাড়বে যার বৃষ্টির কিন্তু অনেক কম হবে। বৃষ্টি কিন্তু দেখছেন এই চৈত্র মাসের লাস্টের দিকে কিন্তু আকাশে মেঘ করছে ছিটেফোঁটা বৃষ্টি। আর একটু উল্টোপাল্টা কালবৈশাখী হাওয়া দিচ্ছে, মানুষের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কিন্তু বিভিন্ন জায়গার কিন্তু ভিডিও তুলে ধরেছি আমার এই চ্যানেলের মধ্যে। দেখবেন ধান টান কী অবস্থা, তো চারিদিকে কিন্তু একদম মানে একটা বিধিগ্রস্ত অবস্থায়। এই সময় কিন্তু বোরো ধান ওঠে, বোরো ধান, মিনিকেট চাল ওঠে। সেই এই সময় কিন্তু ধানে যদি জল লাগে, ধান কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আর যদি আপনি নতুন বন্ধু হন, অবশ্যই ভিডিওকে আশীর্বাদ করবেন। আমি কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলি না, আশীর্বাদ করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর ওয়াইটি বনগাঁ কিন্তু সম্পূর্ণ গ্রামভিত্তিক ভিডিও, শুধু গ্রামের ভিডিও না, বিভিন্ন শহরের মনের কথা তুলে ধরবো। আর বিভিন্ন জায়গার ভৌতিক স্থানে ভিডিও তুলে ধরবো। বিভিন্ন জায়গা রাতের বেলা হলিগলি রাস্তায়, শহর বা গ্রামের রাস্তা তুলে ধরবো। গা ছমছমে পরিবেশ তুলে ধরবো। আর অনেকে বলেন, দাদা আপনি যে ভিডিওগুলো করেন, আপনার আশেপাশে কোনো লোকজন আছে? আমি আপনাকে দেখিয়ে দিই, কিন্তু লোকজন নেই। আমি ফেস শটেও আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু লোকজন নেই। এই দেখুন চারিদিকটা পুরো আমি একা আছি, চারিদিকটা কিন্তু একা আছি। দেখুন আর পর্যন্ত আমরা গাছের পুরো জঙ্গলের মধ্যে। শনিবারে সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন গভীর বন জঙ্গল মনোরম সুন্দর পরিবেশ। বনগ্রাম গভীর বন জঙ্গল মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরছে আপনাদের মাঝে। আর চারিদিকটা কিন্তু সম্পূর্ণ গাছ দিয়ে ঘেরা। আর এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গাছ আছে, শুধু কিন্তু শাল গাছ না, এখানে কিন্তু আছে কদম গাছ আছে, যে কদম গাছ আছে, পেয়ারা গাছ আছে, শাল গাছ আছে, লেবু গাছ আছে, কলা গাছ আছে। দেখুন কলা গাছ, দেখুন কলা গাছ আছে, চালতে গাছ আছে। তারপর হচ্ছে আপনার এখানে আছে ঝালপটপটি গাছ আছে, তেজপাতার গাছ আছে। সব ধরনের মিলেমিশে একটা সুন্দর একটি জায়গা, কিন্তু দূর থেকে কিন্তু ভয় লাগবে। আর কিন্তু ভয়ের একটা বিষয় আছে, সন্ধেবেলার সময় এইসব জায়গায় কিন্তু শিয়াল থাকে, শিয়াল। আর গরমকালে কিন্তু এসব জায়গায় কিন্তু সাপ ঘুরে বেড়ায়। কেন বলুন তো? সাপ কিন্তু গরম জায়গা পছন্দ করে না, ওরা পছন্দ করে ঠান্ডা প্রিয় জায়গা। আপনারা যদি ওই সাপকে না নাড়েন, বা কোনো প্রাণীকে যদি আপনারা আঘাত না করেন, তারাও কিন্তু আপনাকে আঘাত করবে না। আমি কিন্তু একটা জায়গায় ভিডিও করতে গিয়েছিলাম লাল পোলের তলায়, সেখানে একটা ডারাস সাপ সোনাবাং খাচ্ছিল। আমি কিন্তু সেই জায়গাটা তুলে ধরিনি, ওর পাশ থেকে কেটে আমি কিন্তু বেরিয়ে এসেছিলাম। ও কিন্তু ব্যাঙটা পুরোটাই মুখের মধ্যে নিয়ে নিয়েছিল, নিয়ে কিন্তু ও আর নড়তে পারছিল না। তাই পশুপ্রেমী যারা আছেন, পশুদেরকে ভালোবাসবেন। যারা প্রকৃত প্রেমী আছেন, তারা কিন্তু ভালোবাসবেন পরিবেশের ওপরে। তা সম্পূর্ণ গাছের ওপরটা তুলে ধরছি। দেখুন খুব সুন্দর, আকাশে একটু মেঘলা মেঘলা করেছে।
তা আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এই ভিডিওটা গাছ লাগাবেন না, আপনাদেরকে একটাই কথা বলবো, গাছ লাগাবেন। দেখুন চারিদিকটা কিন্তু জঙ্গলে ঘেরা, চারিদিকটা কিন্তু জঙ্গলে ঘেরা। এখানে ভূত টুত বলে কিছু হয় না, সেটা হচ্ছে আতঙ্ক। এই জঙ্গলে কিন্তু শেয়ালের ভয় আছে খুব, শেয়ালের ভয় আছে খুব। এই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু ভূত বলে কিছু হয় না। কারণটা আমি বলে দিই, আশেপাশে বাড়ি আছে, মন্দির আছে। ভূতের জায়গায় কেমন হয়, আশেপাশে যদি লোকালয়ের মধ্যে কোনো বাড়িঘর না থাকে, গা ছমছমে এমনিই লাগবে। আর বুঝতে পেরেছেন তো, এটা হলো বলে দিলাম। তা ধারাবশে কোনাল আছে আপনাদের সাথে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর এখানে যেটা আছে এটাকে অ্যানাকোন্ডা ভাববেন না, অনেকে অ্যানাকোন্ডা ভাবে, এটা অ্যানাকোন্ডা ভাববেন না, এটাকে হচ্ছে জলের পাইপ। এখানে জল দেওয়া হচ্ছে, ওই চলে যাচ্ছে, জল দেওয়া হচ্ছে। আর চলুন কিছু বক দেখাবো, বক মাঠের মধ্যে রয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। এই সৌভাগ্যটা কিন্তু আর আসবে না, আমি দিতে পারবো না, কারণ বক ঘুরে বেড়াচ্ছে। এই বকের মাংস কিন্তু খুব খাই, কিন্তু খুব সাবধান। বক বা প্রাণী হত্যা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ, পরিবেশের উপরে একটা এফেক্ট পড়ে। তা যারা চোরা শিকারী তারা এরকম বকটা ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর জায়গা। দেখুন বক, আর একটু জুম করে দিই আপনাদেরকে। দেখুন বক মাঠের মধ্যে সব বক রয়েছে, দেখুন বকগুলো রয়েছে। এই বকগুলো ওরা ভাবে মানে এখানে জল আসছে মানে এখানে মানে মাছ টাছ থাকে, পোকা টোকা খেতে আসে। অনেকে কিন্তু এই বকের মাংস খায়। আগে তো বন্দুক ইউজ করতো, কিন্তু এখন বন্দুক ইউজ করে না। দেখুন কী সুন্দর সুন্দর ঘুরে বেড়াচ্ছে, দেখুন কী সুন্দর ঘুরে যাচ্ছে, দেখুন খুব সুন্দর। চলে গেল চারিদিকটা, দেখুন বক। আমি যত কাছে যাব ওরা ভাবে মানে আমি ওদের মানে আমি ধরতে এসেছি। খুব সুন্দর একটা ভিডিও করলাম আপনাদেরকে। তা আশা করব বন্ধুরা ভিডিওটা আপনারা শেয়ার করবেন, খুব ভালো লাগবে। দেখুন এই যে পাইপটা এসছে না, এই পাইপটা হচ্ছে এখানে জল দিচ্ছে, জল এখানে হচ্ছে জল দিচ্ছে। আর বক বক মাঠেই থাকে, বক টক অনেক কিছু থাকে, কিন্তু সবই তো আমাদের পরিবেশে দরকার। শুধু মানুষ যে বসবাস করবে তা না, সমস্ত কিছু দরকার। আর চারপাশে পরিবেশটা আপনাদেরকে তুলে ধরি। এই দেখুন চারপাশে পরিবেশ, সবুজ গাছ গাছালি ঘেরা। অনেকে বলে যে তুমি যে ধরনের ভিডিও করছো ভিডিওগুলো ভিউজ নেই, তুমি ভিডিওগুলো কন্টেন্ট চেঞ্জ করো। কিন্তু না, আমার এই চ্যানেলটা হচ্ছে গ্রামভিত্তিক চ্যানেল, চ্যানেলের মালিক আমি সিদ্ধান্ত নেবো আমার ভিডিও আমি কেমনভাবে করবো না করে, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমাদের। সে আপনি দর্শক আপনি বলতেই পারেন, আপনি আপনার রিলেটিভ আপনি বলতেই পারেন যে কন্টেন্ট যে ভাইরাল হওয়ার জন্য আমি ভিডিওর মধ্যে একটা কথা বলে রেখে আপনাদেরকে, ভিডিও করার দায়িত্ব আমাদের, ইউটিউবে কাজ করার দায়িত্ব আমাদের, ভিডিও ভাইরাল হওয়ার দায়িত্ব কিন্তু ইউটিউবের। সব ভিডিও যে ইউটিউবে ভাইরাল হবে তা এমন কোনো কথা নেই। 10টা ভিডিও করলে 3টে ভিডিও ভাইরাল হবে, সেটা আপনার কন্টেন্টের উপরে, আপনার বলার উপরে, আপনার দেখানোর উপরে কিন্তু ডিপেন্ড করবে। যদি দর্শক আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু তারা কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে, শেয়ার করবে। যদি আপনার ভিডিও ভালো না হয় মানুষ কিন্তু ওই প্রথম দেখেই ছেড়ে দেবে। তা যাই হোক বলে ফেললাম, সবাইকে দরকার আছে। তা চলুন এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।